কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই ন্যায় বিচারের ধারাবাহিকতা বজায় রাখা হবে। বিএনপি নির্বাচিত হলে বিচার বিভাগ স্বাধীন রাখবে। 18 নভেম্বর বিকেলে মনোহরগঞ্জের নাথের পেটুয়ায় ভোগই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7টি বছর জেল খেটেছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আওয়ামী লীগ যেভাবে চেপে বসেছিল, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন তাদের আপন লোকদের জানাজায় যেতে পারেনি। এছাড়াও তিনি নির্বাচিত হলে লাকসাম মনোহরগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করবেন বলে ঘোষণা দেন। নির্বাচনে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমাদেরকে যদি জয়যুক্ত করেন, তাহলে এই মনোহরগঞ্জ লাকসাম থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদককে আমরা চিরতরে মুছে দেব ইনশাআল্লাহ। এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারি, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।